হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পড়াবো নবম শ্রেণীর সাধারণ গণিতে তৃতীয় অধ্যায়ের বীজগণিতিক রাশির অনুশীলনে 3.1। ওখানে আমাদের 1 নম্বরে বলা হয়েছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমি কয়েকটা নিয়ে নিলাম, 1 থেকে 5 পর্যন্ত নিয়ে গেলাম। পরেরগুলো পরবর্তী ক্লাসে পেয়ে যাবে তোমরা। তাইলে প্রথমে ক এর মধ্যে লিখে আমরা 2a + 3b এর বর্গ নির্ণয়। তাইলে আমরা বর্গ নির্ণয়ের সূত্র জানি কি a + b² = a² + 2ab + b²। আমরা এই পুরো 2a কে a ধরি, 3b কে যদি b ধরি, তাইলে আমরা a + b, হ্যাঁ a + b, তাহলে a + b হোল স্কয়ার। তাহলে আমরা পুরোটার উপরে বর্গটা দিয়ে দিলাম। তাহলে আমরা 2a কে a ধরি এবং 3b কে b ধরি। তাহলে আমাদের a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার সূত্র জানি কি আমরা a² + 2ab + b²। a² মানে আবার আমরা কি বসাবো না, a বসাবো না, আমরা a² এর জায়গায় কত বসাবো, 2a বসাবো। 2a হোল স্কয়ার প্লাস 2 2a 3b প্লাস 3b হোল স্কয়ার। যেহেতু এখানে আমরা ব্র্যাকেট দিচ্ছি, কারণ হচ্ছে যে দুটাই হচ্ছে একটা রাশি, হ্যাঁ 2 এবং a দুটা হচ্ছে যে সংযুক্ত আকারে আছে, এই কারণে আমরা ব্র্যাকেট দিলাম। এখন 2 এর উপরে a স্কয়ার মানে হচ্ছে যে 2 দুটা গুণ, তাহলে 2 দুটা গুণ করলে কত হয় 4। a এর উপরে স্কয়ার মানে হচ্ছে যে a দুটা গুণ করলে কত হয় a স্কয়ার, প্লাস 2 আর 2 গুণ করলে কত হয় 4, 4 আর 3 গুণ করলে কত হয় 12, 12 আর 2 গুণ করলে প্লাস 3 এবং 2 গুণ করলে কত হয় 3 দুটা গুণ করলে কত হয় 9, তাহলে b দুটা গুণ করলে b স্কয়ার। তাহলে 2a + 3b এর বর্গের आंसर হচ্ছে কত আমাদের 4a² + 2ab + 9b²। এবার আসি তাহলে আমরা দ্বিতীয় নাম্বারে। টু ab + 3bc এর বর্গ ইকুয়াল টু 2ab + 3bc। তাহলে এটাও ঠিক সেম, আমরা যদি পুরো 2ab কে a ধরি এবং 3bc কে b ধরি, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র। তাহলে a² + 2 এর জায়গায় আমরা 2ab কে বসাবো, 2ab, b এর জায়গায় আমরা 3bc কে বসাবো, 3bc প্লাস b² এর জায়গায় আমরা 3bc²। তাহলে এবার ক্যালকুলেশন করি, 2 দুটা গুণ করলে কত হয় 4, a দুটা গুণ করলে কত হয় a², b দুটা গুণ করলে b² প্লাস 2 আর গুণ করলে কত হয় 4, 4 আর 3 গুণ করলে কত হয় 12, এবং a b এখানে একটা আছে এখানে একটা আছে, দুটা b গুণ করলে কত হয় b² আর c, তাহলে কত হয় 12 a b² c প্লাস কত 3 এর উপর বর্গ আছে মানে হচ্ছে 3 দুটা গুণ করলে কত হয় 9, b এর উপর a² আছে মানে হচ্ছে b দুটা গুণ, তাহলে b², c এর উপরে a² আছে মানে হচ্ছে যে কত c দুটা গুণ, তাহলে c²। তাহলে আমরা 2ab + 3bc এর आंसर পেয়ে গেছি। তাহলে এবার আসি 3 নম্বরে, x² + 2y² এর বর্গ নির্ণয়।
তাহলে আমরা আবার সূত্রের মধ্যে ফেলি এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কয়ার ইন্টু 2 বাই ওয়াই স্কয়ার প্লাস ওয়াই হোল স্কয়ার। এটা হচ্ছে যে ঠিক সেম আমরা এক্স স্কয়ার কে a ধরছি, 2 বাই ওয়াই কে ওয়াই স্কয়ার কে b ধরছি, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে ফেলি এক্স স্কয়ার এবং উপরে আবার হোল স্কয়ার, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয় 4 x টু দি পাওয়ার 4 প্লাস তাইলে 2 আর 2 গুণ করলে কত হয় 4 প্লাস 4 y টু দি পাওয়ার 4। এবার আসি 4 নম্বরে a প্লাস 1 বাই a এর বর্গ নির্ণয় করো। a প্লাস 1 বাই a এর বর্গ নির্ণয় ইকুয়াল টু a প্লাস 1 বাই a হোল স্কয়ার। তাহলে এটাও ঠিক সেম, আমরা a কে ধরবো a এবং 1 বাই a কে ধরবো b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র আগেই বলেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 1 বাই a b প্লাস 1 বাই a হোল স্কয়ার b স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করে ফেলি a স্কয়ার প্লাস 2a কাটা গেল প্লাস 1 বাই a স্কয়ার। তাহলে এবার আসি 5 নম্বরে আমরা 4y মাইনাস 5 স্কয়ারের বর্গ ইকুয়াল টু 4y মাইনাস 5x। তাহলে আমরা যদি 4y কে a ধরি 5a কে b ধরি তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু জানি কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা সূত্রটা হচ্ছে ক্যালকুলেশন করি 4y হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 4y ইনটু 5a প্লাস 5a হোল স্কয়ার। তাহলে 4 এর উপর a স্কয়ার মানে হচ্ছে 4 7টা গুণ, 4 7টা গুণ করলে কত হয়, সরি 4 এর উপর a স্কয়ার মানে হচ্ছে 4 2টা গুণ, 4 2টা গুণ করলে কত হয় 4 ইনটু 4 16 y স্কয়ার মাইনাস 2 আর 4 এর গুণ করলে কত হয় 8 8 আর 5 এর গুণ করলে কত হয় 40 y প্লাস 5 5 এর উপর বর্গ স্কয়ার আছে মানে 5 দুইটা গুণ, 5 দুইটা গুণ করলে কত হয় 25 স্কয়ার। ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ক্লাসে।